বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? বিশেষ করে আমাদের ফেসবুক বন্ধু এবং ভার্চুয়াল ওয়ার্ল্ডে যত মাধ্যম আছে, সকল মাধ্যমের সুপ্রিয় বন্ধুগণ, বিশেষ করে আমাদের মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির দেশে এবং বিদেশে মানবাধিকার নেতৃবৃন্দ, আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আমরা আজ মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির ঢাকাস্থ প্রধান কার্যালয়ে এক জরুরি বৈঠকে মিলিত হয়েছে। তো বিষয়টা একেবারেই এটা নাটকীয়তা যে আমরা আমার পাশে দেখছেন যে আমারই শরীর হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির একজন রিপোর্টার, একজন কর্মী, মানবাধিকার কর্মী। তো 2016 সালে জি স্যার, 2016 সালে চট্টগ্রামে তিনি আমাদের সংগঠনের একটা শাখা অফিস সেখানে গড়ে তুলেছিলেন, যেটা চট্টগ্রাম ইপিজেড সংলগ্ন। তো নানা কারণে আসলে আমরা যেখানে আছি আমাদের উপর প্রচুর দায়িত্ব আছে, সবার উপর। আমি শুধু আমার কথা বলি না, যেমন হারুনুর রশিদ সাহেব, ওনার উপরও অনেক গুরু দায়িত্ব আছে। যেমনিভাবে আমরা পরিবার পরিজনকে পরিচালনার জন্য একটা বিশাল দায়িত্ব থাকে, তেমনিভাবে আত্মীয় স্বজনের সাথে সম্পর্কের বিষয়গুলো থাকে, সামাজিক যোগাযোগের বিষয়গুলো থাকে। বিশেষ করে আমাদের যে সামাজিক কার্যক্রম, অনেক মানুষ আছে দুনিয়াতে শুধু নিজের কথাই চিন্তা করে, তাদের হিসাবটা কিন্তু আলাদা। আবার কিছু মানুষ আছে দুনিয়াতে, তাদের সংখ্যা অনেক কম, যারা নিজেদের কথা মোটামুটি চিন্তা করে, আবার অনেক সময় নিজের কথাও একেবারে বাদ দিয়ে অন্যের কথাই বেশি চিন্তা করে। তার মানে অন্যের বিপদ আপদে ঝাঁপিয়ে পড়ে, অথচ হয়তো নিজের পরিবার না খেয়ে আছে, অর্থ কষ্টে আছে, নিজের ঘরটা ভালো নাই, কিন্তু মানুষকে অবহেলা করতে পারে না। চলার পথে যে মানুষটা পঙ্গু, যে মানুষটা প্রতিবন্ধী, যে মানুষটা নিঃস্ব, যে মানুষটা বুক ভাঙ্গা, হৃদয় ভাঙ্গা, এভাবে হাজারো মানুষ রয়েছে যারা কি কোথাও হয়তো বা চায় না, কিন্তু আবার তারা বুঝে কাদের কাছে চাইলে কাজ হবে। জি স্যার, এটাও আমরা দেখি। আমি মনে করি সবসময় যে এই 20টা মানুষ আমার সান্নিধ্যে আছে, তাদের পুনর্বাসন হলে বোধহয় আমি কিছুটা রিল্যাক্স পাবো বা আমার দিকে তাকাতে পারবো, কিন্তু আসলে এটা হয়ে ওঠে না। পরে দেখি যে এই 20 জনের সমস্যার সমাধান হলে বাকি 40 জন কিন্তু সিরিয়াল ধরে। তো এটা আলহামদুলিল্লাহ আমরা সেভাবেই আসলে জীবনকে নিয়েছি, আর সেভাবেই এতটা বছর আমরা পথ পাড়ি দিচ্ছি। তো হারুনুর রশিদ সাহেব অত্যন্ত মানবিক, যেটা ওনার সামনে বলা ভালো হলো যে অত্যন্ত মানবিক, অত্যন্ত কঠোর পরিশ্রমী এবং মানুষের জন্য তিনি ভাবেন। তো আমাদের হচ্ছে কি যে আমরা যে সাংগঠনিক কাজগুলো, দেখা গেল যে হয়তো আমাদের কিন্তু পরস্পর ঐক্যের অনেক সময় অভাব হয়ে যায়। যেমন আমরা একটা গ্রুপ সিস্টেম করে হয়তো আমরা এগোতে চাই, গ্রুপের মধ্যে হয়তো 2টা ভাইরাস ঢুকে গেলে গ্রুপটাই নষ্ট হয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় যে সরাসরি কোনো প্রতিষ্ঠানের হেডের সাথে কাজ করলে সেখানে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কম থাকে তুলনামূলক। আর অনেক সময় অনেক ভায়া মিডিয়া হয়ে কাজ করলে সেখানে মানুষ বিভ্রান্ত হয়ে যায়। সেখানে দেখা গেল যে কি হাত বদল হতে হতে শেষ পর্যন্ত আর ওই জিনিসটার কোনো সুফলই আর কেন্দ্রে আসে না। তো আমরা হারুনুর রশিদ সাহেব খুঁজতে 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 আমাকে সেজে হারিয়ে ফেললাম 2016 সালের পর থেকে। আজও তিনি খুঁজছেন, আমিও খুঁজছি একজন প্রিয় মানুষ, একজন আত্মার মানুষ, যে আজকে আমাদের দেখা হলো সে 2016 সালের পর। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া। তো এটাও আমরা যে আল্লাহর কাছে শুক্রিয়া জানিয়েছি এই কারণে যে আল্লাহ যা করেন মঙ্গলের জন্য করেন। অনেক সময় আমাদের অনেক বড় ধরনের ক্ষতিও হয়ে যায় আমরা কিছু কিছু কাজ করতে গেলে, সেটাও আল্লাহর হুকুম, এবং সেটাও আমরা যদি ধৈর্যের সাথে মেনে নেই সেখানেও একটা সুফল পাওয়া যায়। যেমন এখন আমাদের বানভাসী মানুষ, তাই না, বন্যা দুর্গত এলাকাগুলোতে অনেক কষ্টে আছে মানুষ। আমরা হিউম্যান রাইটস সিভিল সোসাইটির মাধ্যমে কিছু সংখ্যক ত্রাণ নিয়ে তাদেরকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু যেটা অপ্রতুল, কারণ আমরা মানবাধিকার সংগঠন হিসাবেও স্বেচ্ছাসেবী, আবার মানবাধিকার কর্মী হিসাবেও স্বেচ্ছাসেবী। অর্থাৎ আমাদের প্রত্যেকেরই এক একটা পেশা আছে, সে পেশা কাজ শেষ করে তারপর আমরা মানব কল্যাণে চিন্তা করতে হয়। অনেকে হয়তো ভাবেন যে 24 ঘন্টায় হয়তো আমরা মানব কল্যাণে কি নিয়োজিত থাকতে পারবো, কিন্তু আসলে সম্ভব হয়ে ওঠে না, এটা অতি বাস্তব কথা। কারণ আমরা সবারই কিন্তু দুঃখ কষ্ট আছে, সব মানুষের। 1000 কোটি টাকার মালিক, কিন্তু দেখা গেল যে খেতে পারে না।
হাজার কোটি টাকার মালিক হসপিটালে পড়ে আছে, হাজার কোটি টাকার মালিক ঢাকা শহর 10টা বাড়ির মালিক, কিন্তু খেতে পারে না, ডাক্তার বললো সব নিষিদ্ধ। আবার দেখা গেলো যে একটা রিক্সা চালক বা আমাদের মতো খেটে খাওয়া মানুষগুলো কি হয়তো দেখা গেলো যে 3 বেলার জায়গায় 1 বেলা খাচ্ছি, তাও গপ গপ করে খাচ্ছি, সব খাবারই খেয়ে ফেলতেছি মনে হচ্ছে যে কি আলহামদুলিল্লাহ। আবার কাজ করতে করতে কোন সময় ঘুম এসে যায়, গাছতলায় না পাঁচতলায় না কোথায়, সেটাও আমরা কিন্তু অনুভব করতে পারি না, বলা বাহুল্য। তো সুতরাং এই জীবনটা অনেকের শান্তির, কারণ কখনো পালাতে হয় না। আপনারা তো দেখছেন যে যারা দুর্নীতি করে যুগে যুগে কালে কালে, তাদের যে পালানোর যে চিত্র, তারা যে অপমান অপদস্থ হয়ে তারা কি গা ঢাকা দিতে হয় কি, এর থেকে মরণ অনেক উত্তম। তো আমরা মানবাধিকার কর্মী যারা স্বেচ্ছাসেবী, আমরা 3 বেলার জায়গায় 1 বেলা খেয়েও কিন্তু আমরা হ্যাপি আছি আলহামদুলিল্লাহ। কোনো সম্মান অন্তত আমাদের আছে, এবং মানবাধিকার কর্মীদের সম্মান থাকবে ইনশাআল্লাহ সারা জীবন। এটা অনেকটা গ্রামের চেঙ্গামুয়ার মতো। চেঙ্গামুয়া বুঝছেন? আমাদের নোয়াখালীতে, গ্রেটার নোয়াখালীতে চেঙ্গামুয়া আছে। চেঙ্গামুয়া এটা হচ্ছে জমির সীমানা নির্ধারণ করার জন্য ওখানে ওই গাছগুলো লাগানো হয়। আর এই গাছগুলো অতি বৃষ্টিতে তারা ডুবে না কখনো, একেবারে হালকা মাথাকে জাগায়া দিয়া তারা কি যত বৃষ্টি হোক তার মাথা একটু উপরে থাকবে, অস্তিত্ব টিকিয়ে রাখে। আবার যত খরা হোক, মাঠঘাট চৌচির ফেটে শেষ হয়ে যায়, মনে হয় ওই গাছটা একেবারে মরেই গেছে, কিন্তু যখন একটু পানি দেবেন বা একটু হালকা বৃষ্টিও হবে, তখন গাছটা চাঙ্গা হয়ে যায়। এটার নাম হচ্ছে মানবাধিকার। এদেরকেই মানবাধিকার কর্মী বলে, যে এরা কি, এরা জীবিত থেকেও কি মৃত থেকেও জীবিত, আবার জীবিত থেকেও অনেকটা মৃত। কারণ কি, কারণ